আমাদের রাজ্যের চা শ্রমিকদের মজুরি 250 টাকার মতো। এত কম মজুরিতে স্বাভাবিকভাবেই চলে না। তাই তারা যেটা করেন সেটা হলো তাদের বংশ পরম্পরায় ভোগ করা কোয়ার্টারের বাইরে তারা হাঁস মুরগি পালন করেন। সেই ডিম বেচে মাংস বেচে কিছু টাকা রোজগার হয়। এবার তাতে তাদের চলে যায়। কিন্তু এখন তাদেরকে তাদের বংশ পরম্পরায় ভোগ করা কোয়ার্টার থেকে উচ্ছেদ করা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। কেন এরম অভিযোগ? তারা বলছেন সরকার থেকেও তাদের বলা হচ্ছে, মানে অন্যান্য মহল থেকে তো বলা হচ্ছেই, সরকার থেকেও বলা হচ্ছে তারা যেন কোয়ার্টার ছেড়ে দেন। সরকার অবশ্য তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করেছে। সরকারের পায়রার খোপের মতো কিছু ফ্ল্যাট অ্যালট করেছে যাতে এইসব চা শ্রমিকরা থাকতে পারে। কিন্তু ফ্ল্যাটের বাইরে তো হাঁস মুরগি পালন করা যায় না। তাই তাদের যে বিকল্প জীবিকা ছিল, যা থেকেও তারা কিছু টাকা রোজগার করতেন, সেই বিকল্প জীবিকার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে এইসব ফ্ল্যাটে যদি তারা চলে যান। মানে কোয়ার্টার ছেড়ে দিয়ে এইসব ফ্ল্যাটে যদি তারা চলে যান, ফলে তারা যেতে রাজি হচ্ছেন না। চা শ্রমিকদের আরও অভিযোগ যে এখন চা বাগানের 15% জমিতে রিসর্ট করা যাবে বলে আইন হয়েছে। চা বাগান মালিকরা মুনাফার জন্য এই 15% জমিতে হয়তো রিসর্ট করবেন। হতে পারে তারা কোয়ার্টারের জমিতেও রিসর্ট করবেন, তাতে তাদের লাভ। কিন্তু তাতে ক্ষতি হলো বাগানের শ্রমিকদের। এই যে বাগানের শ্রমিকদের নানা রকম সমস্যা, এই সমস্যা কতটা আমাদের রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়ায় আসে? আমাদের রাজ্যে তো কদিন বাদই একটা নির্বাচন। সেই নির্বাচনে কি চা শ্রমিকদের সমস্যা ইস্যু হবে, নাকি আমরা মন্দির মসজিদ ধর্ম এসব নিয়ে মেতে থাকবো?